আজকে বাংলা শর্ট হ্যান্ড ক্লাস 17 শুরু করছি। আজ আমি পিডম্যান শর্ট হ্যান্ড বুকের কনসোনেন্টস আর অ্যান্ড এইচ এর কীভাবে ব্যবহার করা হয় তা শেখাইব। যখন ভায়েল সাউন্ড এর উচ্চারণ হইবে তখন আর কনসোনেন্টটি সবসময় ডাউনওয়ার্ড হবে, বাদবাকি সময় আপওয়ার্ড হবে। যেমন অ্যারে 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 আঁকা হচ্ছে আপওয়ার্ড, ডাউনওয়ার্ড হলো। আরব ডাউনওয়ার্ড। তবে এয়ার মিডলে, প্যারে পি আর পার আর পি, তারপর টেরি টি আর টেরি, টার টি আর টার, শেয়ার আর ইত্যাদি। আবার কনসোনেন্ট এইচ স্বাভাবিকভাবে আপওয়ার্ড হইয়া থাকে, কিন্তু শুধু এইচ কনসোনেন্ট স্ট্যান্ড থাকলে, যেমন হে এইচ, হেক এইচ হেক, হ্যাগ। এছাড়াও কতকগুলি গ্রামোলেবাস আছে যেগুলি আপনাদের মনে রাখতে হবে। যেমন লাইন পুট, বি, টু বি, ইট, হ্যাড, ডু, ডিফারেন্ট, মাছ, লাইনের ওপরে হুইচ, এটসেট্রা। এরপর এই চ্যাপ্টারের অর্থাৎ কনসোনেন্ট আর অ্যান্ড এইচ চ্যাপ্টারে যতগুলি এক্সারসাইজ আছে এইগুলি আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। হয়তো 2-4টে ভুল হতে পারে, সবাইরই তো ভুল হয়, আবার নিজের সংশোধন হয়। তবে যখন প্র্যাকটিস করবেন বা লিখিবেন রুল টানা পেন্সিল দিয়ে, তখন ভাওয়েল সাইনগুলো পুট আপ লিখবেন, যেখানে যার পজিশন, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, কোনটা ডট হবে, কোনটা ড্যাশ হবে, এটা তো আপনারা সাউন্ডের ওপর ডিপেন্ড করে করবেন। আপনাদের আবার মনে করে দিচ্ছি যে প্রতিটি কনসোনেন্ট 1 ইঞ্চির 1/6 ভাগ হবে। প্রতিদিন 1 ঘন্টা করিয়া প্র্যাকটিস করিবেন, একটি চ্যাপ্টার করিয়া। সাথে 30 মিনিটের জন্য ইংলিশ নিউজ শুনিবেন ও 30 মিনিটের জন্য ইংলিশ নিউজ পেপার পড়িবেন। তাহলে আপনাদের ইংলিশ সম্বন্ধে মোটামুটি নলেজ চলে আসবে। তবে যারা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া শিখেছেন তাদের ক্ষেত্রে আলাদা, তারা তো এক্সপার্ট এমনি। কিন্তু যে সমস্ত স্টুডেন্ট বাংলা মিডিয়ামে লেখাপড়া শিখেছেন তাদের পক্ষে ইংলিশটা একটু কঠিন ব্যাপার, এবং প্র্যাকটিস করতে বিভিন্ন ম্যাগাজিন, নিউজ পড়তে আপনার নলেজ এসে যাবে। এখন তো অনেক সুবিধা, এখন ইউটিউবের মাধ্যমে আপনারা স্পোকেন ইংলিশ ক্লাস করুন, হাউ টু টক, হাউ টু ডিল উইথ দ্য আদার্স। প্রতিদিন ফলো করুন, চেষ্টা তো করুন, করতে হয়ে যাবে। আর কেন শর্ট হ্যান্ড একটা কন্টিনিউয়াস এডুকেশন, যতদিন সার্ভিসে বা রোজগারের পথে থাকবেন ততদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন 1 ঘন্টা করে মিনিমাম। এর জন্য হার্ড লেবার দিতে হবে এবং প্র্যাকটিসও প্রয়োজন। এর সাথে আপনারা ইংলিশ টাইপরাইটিং ক্লাসে অ্যাডমিশন হয়ে যান। ইংলিশ টাইপিং ভর্তি হতেই হবে, কারণ এটা দুটো সাবজেক্ট নিয়ে সংযুক্ত। একটা হচ্ছে শর্ট হ্যান্ড, আর দ্বিতীয় হচ্ছে সেগুলোকে ট্রান্সক্রাইব করার জন্য আপনাকে ইংলিশ টাইপরাইটিং ক্লাসে ভর্তি হতে হবে, নাহলে আপনারা পারবেন না। মানে একদিনে এগুলো হয় না, এগুলো মিনিমাম কন্টিনিউয়াস প্র্যাকটিস। যেমন গান গাইতে গলা খুলে যায়, যেমন শর্ট হ্যান্ডও প্র্যাকটিস করতে আপনি সুপারস্টার হয়ে যাবেন। ওই জন্য আর বর্তমানে আপনারা জানেন
চাকরির বাজারে এখনও ভারতবর্ষ বা বাইরে এখনও প্রচণ্ড স্টেনোগ্রাফারের ডিমান্ড আছে এবং ভালো ফেসিলিটি, কি প্রাইভেট সেক্টর কি গভর্নমেন্ট সেক্টর। এই পজিশনগুলো কেউ স্টেনোগ্রাফার হিসাব বলে, কেউ স্টেনোটাইপিস্ট করে, কেউ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে, কেউ প্রিন্সিপাল সেক্রেটারি করে বা প্রাইভেট সেক্রেটারি করে। প্রতিটাই মানে যারা বিশিষ্ট নাগরিক তাদের জন্য একটা অবশ্যই প্রয়োজন, কি প্রাইভেট সেক্টর কি পাবলিক গভর্নমেন্ট সেক্টর। তো আপনারা চেষ্টা তো করুন, করতে করতে নিশ্চয়ই সাকসেস হবেন। আবার বলছি, শর্ট একটা কন্টিনিউয়াস এডুকেশন, যতদিন সার্ভিসে থাকবেন ততদিন পড়াশোনা করতে হবে। তাতে আপনার সব দিক দিয়ে কিন্তু ভালো হবে, কোনো বৃথা হবে না। আগামী ফিউচারে অনেক নলেজ, অনেক গ্যাদার হবে, অনেক নতুন বিশিষ্ট মানুষদের সঙ্গে অনেক কিছু শেখার আছে, জানার আছে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, এখানেই আমি ক্লাস শেষ করছি। ধন্যবাদ। আমার পরবর্তী ক্লাস বিডি চ্যাপ্টার নিয়ে আমি ভিডিও আপলোড করব। আপনারা ততদিন প্র্যাকটিস করুন, রেগুলার প্র্যাকটিস করুন, হার্ড লেবার দিন। ঠিক আছে।